রান্না এমন একটা জিনিস যেটা তুমি যদি মন দিয়ে বানাও তাহলে দেখবে খেতেও কিন্তু খুব সুস্বাদ হয়, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এখানে দেখো মাছটা আমি সব কিছু ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। তো এখানে দু রকম মাছ ছিল আজকে, ফলি মাছ আর ছিল তোমার কাতলা মাছ। তো ফলি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে কাতলা মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে কিছুটা, আর অল্প কিছুটা রয়েছে। তো বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এদিকে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে রান্না করে নেব। তো দেখো সবগুলো মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট। তারপরে কাতল মাছটা আগে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম 2-3টে টমেটোটা দিয়ে নুন দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ হবে, তারপরে মশলা দেব। আর এখানে দেখো ফলি মাছের মাথাটা আর লেজাটা ভেজে রেখেছি, কারণ এগুলো অনেকটা কাটা হয়, তার জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপরে দেখো মশলা টশলা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলাম, কাতলা মাছের ঝোলটা। এখন নামিয়ে তারপর ধনেপাতা দিয়ে দেবো। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না বলো? আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে বানালে। তারপরে কাতল মাছটা তো বানিয়ে নিলাম, এখন বানাবো ফলি মাছটা। তো এখানে ফলি মাছের জন্য আমি তেলের মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম শালগম আর আলু। তারপরে ভেজে মশলা টশলা দিয়ে দেখো ফলি মাছের তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাবাড়া কমপ্লিট। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে।